হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাড়িতেই কিভাবে শুধুমাত্র সিঙ্গেল একটা বারবেল আর দুটো ডাম্বেলের সাহায্যে কিভাবে শোল্ডার ওয়ার্কআউট করবেন, সেটাই আজ আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো। তাহলে চলো দেরি না করে ওয়ার্কআউট স্টার্ট করা যাক। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, শোল্ডারের ফার্স্ট এক্সারসাইজ যেটা করবো সেটা হচ্ছে পাইক পুশ আপ। এই এক্সারসাইজটির সাহায্যে সবার ফার্স্টে আমরা আমাদের যে শোল্ডার মাসেলটা আছে সেই শোল্ডার মাসেলটা ভালো করে ওয়ার্ম আপ করে নেবো। তাহলে চলুন দেখা যাক এই এক্সারসাইজটি কেমন ভাবে করবেন। এই এক্সারসাইজটি করার সময় সবার ফার্স্টে আমাদের দুটো হাতের মাঝখানে যে গ্যাপটা সেটা হচ্ছে আমার শোল্ডারের সমান থাকবে। আপনার শোল্ডার যতটা চওড়া ততটাই থাকবে হচ্ছে দুটো হাতের মাঝখানে গ্যাপ। দিয়ে হিপসটা উপর দিকে করবে, পায়ের পজিশন থাকবে ঠিক এরকম, দুটো পায়ের মাঝখানে হালকা গ্যাপ থাকবে। আমাদের স্টার্টিং পজিশন থাকবে ঠিক এরকম। দিয়ে একদম আস্তে আস্তে করে মাথাটা ঠিক ফ্লোরের কাছে নিয়ে যাবেন, ডাউন। যখন নিচে নামবেন নিচে একটু হোল্ড করবেন, দিয়ে আপ। যখন উপরে উঠবেন তখন শোল্ডার মাসেলটা স্কুইজ করবেন অ্যান্ড নিঃশ্বাসটা উপরে ছাড়বেন। ওয়ান, একদম আস্তে আস্তে করে ডাউন। যখন নিচে নামবেন নিচে একটু হোল্ড করবেন, ফোকাস আমরা পুরো শোল্ডার মাসেলে থাকবে, দিয়ে আপ। যখন উপরে উঠবেন তখন শোল্ডার মাসেলটা স্কুইজ, টু, ডাউন, আপ। এইভাবে আপনারা 3 সেট করবেন। প্রত্যেক সেটের রেপিটেশন আপনারা 10টা থেকে 12টা করবেন। তো বন্ধুরা, এটা ছিল শোল্ডারের ফার্স্ট এক্সারসাইজ। শোল্ডারের সেকেন্ড এক্সারসাইজ যেটা করবো সেটা হচ্ছে স্ট্যান্ডিং বারবেল ওভারহেড প্রেস। এই এক্সারসাইজটির সাহায্যে আপনারা শোল্ডারের দুটো মাসেলকে টার্গেট করতে পারবেন। একটা হচ্ছে আমাদের শোল্ডারের যে ফ্রন্ট ডেল্টয়েড আছে এই মাসেলটাকে, একটা হচ্ছে আমাদের শোল্ডারের যে মিডিল ডেল্টয়েড আছে এই মাসেলটাকে। এই দুটো মাসেলকে টার্গেট করতে পারবেন এই এক্সারসাইজটির সাহায্যে। তাহলে চলুন দেখা যাক এই এক্সারসাইজটি কেমন ভাবে করবেন। এই এক্সারসাইজটা করার সময় সবার ফার্স্টে আমরা এখানে একটা চেয়ারে ব্যবহার করব এবং চেয়ারের উপরে বারবেল রডটা রাখবেন। বারবেল রডটা রাখার পর বারবেলের দুটো সাইডে ওয়েট হচ্ছে আপনি আপনার বডি স্ট্রেংথ অনুযায়ী ওয়েট ঢুকিয়ে নেবেন। আপনি যতটা ওয়েট ক্যারি করতে পারবেন ঠিক ততটাই ওয়েট বারবেলের দুটো সাইডে ঢুকিয়ে নেবেন। ঢুকিয়ে নেওয়ার পর আপনাদের হাতের মাপটা, আপনার শোল্ডার যতটা চওড়া ততটাই হচ্ছে হাতের গ্রিপ নেবেন, শোল্ডার উইথ। গ্রিপটা শক্ত করে ধরবেন, দিয়ে চেস্ট আপ। আপনার স্টার্টিং পজিশন থাকবে ঠিক এরকম, বারবেলটাকে ঠিক আপার চেস্টের কাছে নিয়ে যাবেন, স্টার্টিং পজিশন থাকবে ঠিক এরকম, দিয়ে আপ। যখন উপরে উঠবেন তখন উপরে নিঃশ্বাসটা উপরে ছাড়বেন, শোল্ডার মাসেলটা স্কুইজ করবেন। এই যখন নামাবেন একদম আস্তে আস্তে করে ডাউন, দিয়ে আবার স্টার্টিং পজিশন, ওয়ান, উপরে আপ, নিঃশ্বাসটা উপরে ছাড়বেন। এই যখন নামাবেন একদম আস্তে আস্তে করে ডাউন, ডাউন, দিয়ে আবার স্টার্টিং পজিশন, টু। এইভাবে আপনারা 3 সেট করবেন। আপনাদের কাছে যদি আরো বেশি ওয়েটের ব্যবস্থা থাকে তাহলে আপনারা কি করবেন, প্রত্যেক সেটে একটু একটু করে ওয়েট বাড়িয়ে এই এক্সারসাইজটি করবেন। 3 সেট করবেন, রেপিটেশন আপনারা প্রত্যেক সেটে 15টা থেকে 20টা করবেন। শোল্ডারের থার্ড এক্সারসাইজ যেটা করবো সেটা হচ্ছে হোয়াইট গ্রিপ বারবেল আপরাইট রো। এই এক্সারসাইজটির সাহায্যে আপনারা শোল্ডারের ফ্রন্ট অ্যান্ড মিডল ডেল্টয়েডকে টার্গেট করতে পারবেন। তাই চলুন দেখা যাক এই এক্সারসাইজটি কেমন ভাবে করবেন। এই এক্সারসাইজটি করার সময় আপনাদের দুটো হাতের মাঝখানে যে গ্যাপটা সেটা হচ্ছে আপনার শোল্ডারের থেকে একটু চওড়া থাকবে, ঠিক এরকম থাকবে আপনার হাতের মাপ। গ্রিপটা শক্ত করে ধরবেন, গ্রিপটা শক্ত করে ধরবেন। যে আপনার স্টার্টিং পজিশন থাকবে ঠিক এরকম, দুটো পায়ের মাঝখানে হালকা গ্যাপ রাখবেন, স্টার্টিং পজিশন থাকবে ঠিক এরকম, দিয়ে আপ। যখন উপরে নিয়ে যাবেন ঠিক আপার চেস্টের কাছে বারবেলটাকে নিয়ে যাবেন, উপরে হোল্ড করবেন, উপরে শোল্ডার মাসেলটা স্কুইজ করবেন,
এই যখন নামাবেন আবার একদম আস্তে আস্তে করে ডাউন, স্টার্টিং পজিশন 1, উপরে আপ, যখন উপরে তুলবেন উপরে হোল্ড, ফোকাস আমরা পুরো শোল্ডার মাসেলে থাকবে। দিয়ে যখন নামাবেন একদম আস্তে আস্তে করে ডাউন, দিয়ে আবার স্টার্টিং পজিশন 2, উপরে আপ, উপরে হোল্ড, ডাউন 3, যখন উপরে তুলবেন নিঃশ্বাসটা উপরে ছাড়বেন, এইভাবে আপনারা 3 থেকে 4 সেট করবেন। প্রত্যেক সেটের রেপিটেশন আপনারা 12টা থেকে 15টা করবেন। শোল্ডারের 4th এক্সারসাইজ যেটা করব সেটা হচ্ছে বারবেল ফ্রন্ট রাইজ। এই এক্সারসাইজটির সাহায্যে আমরা আমাদের শোল্ডারের যে ফ্রন্ট ডেল্টয়েড আছে এই মাসেলটাকে টার্গেট করতে পারবেন। তাই চলুন দেখা যাক এই এক্সারসাইজটি কেমনভাবে করবেন। এই এক্সারসাইজটি করার সময় আপনাদের দুটো হাতের মাঝখানে যে গ্যাপটা সেটা হচ্ছে আমরা শোল্ডারের সমান থাকবে। আমরা শোল্ডার যতটা চওড়া ততটাই থাকবে হচ্ছে দুটো হাতের মাঝখানে গ্যাপ। গ্রিপটা শক্ত করে ধরবেন, ধরার পর দুটো পায়ের মাঝখানে যে গ্যাপটা সেটা আপনার শোল্ডার উইথ থাকবে। চেস্ট আপ থাকবে, পোর্ট টাইট, সামনের দিকে তাকাবেন। স্টার্টিং পজিশন থাকবে ঠিক এরকম বারবেলের, দিয়ে আপ, যখন উপরে তুলবেন উপরে হোল্ড, দিয়ে একদম আস্তে আস্তে করে ডাউন, দিয়ে আবার স্টার্টিং পজিশন 1, যখন উপরে তুলবেন উপরে একটু হোল্ড করবেন, দিয়ে একদম আস্তে আস্তে করে ডাউন 2, উপরে আপ, উপরে হোল্ড, ডাউন। এইভাবে আপনারা 3 সেট করবেন। প্রত্যেক সেটের রিপিটেশন আপনারা 12টা থেকে 15টা করবেন। শোল্ডারের 5th এক্সারসাইজ যেটা করবো সেটা হচ্ছে সাইড ল্যাটেরাল রাইজ। এই এক্সারসাইজটির সাহায্যে আপনারা আমাদের শোল্ডারের যে মিডিল ডেল্টয়েড আছে এই মাসেলটাকে টার্গেট করতে পারবেন। তাই চলুন দেখা যাক এই এক্সারসাইজটি কেমনভাবে করবেন। এই এক্সারসাইজটি করার সময় আমরা এখানে দুটো ডাম্বেলের ব্যবহার করব। সবার ফার্স্টে আমাদের বডি একদম স্ট্রেট থাকবে, চেস্ট আপ, কোর আপনার টাইট থাকবে, স্টার্টিং পজিশন থাকবে ঠিক এরকম বারবেলের, দিয়ে আপ, যখন উপরে তুলবেন উপরে হোল্ড, যখন নামাবেন আবার একদম আস্তে আস্তে করে ডাউন 1, উপরে আপ, যখন উপরে তুলবেন উপরে হোল্ড, দিয়ে আবার একদম আস্তে আস্তে করে ডাউন, স্টার্টিং পজিশন 2। এইভাবে আমরা 3 সেট করবেন। রিপিটেশন আমরা 12টা থেকে 15টা করবেন। লাস্ট এক্সারসাইজ যেটা করবো সেটা হচ্ছে ডাম্বেল স্ট্র্যাক। এই এক্সারসাইজটির সাহায্যে আপনারা ট্র্যাপসের আপার ট্র্যাপস অ্যান্ড ট্র্যাপসের যে লোয়ার ট্র্যাপস আছে এই দুটো মাসেলকে টার্গেট করতে পারবেন। তাই চলুন দেখা যাক এই এক্সারসাইজটি কেমনভাবে করবেন। এই এক্সারসাইজটি করার সময় সর্বপ্রথমে দুটো ডাম্বেল নেবেন, চেস্ট আপ থাকবে, কোর আপনার টাইট, ডাম্বেলের স্টার্টিং পজিশন থাকবে ঠিক এরকম, থাইয়ের পাশে থাকবে ডাম্বেল, দিয়ে আপ, যখন উপরে তুলবেন উপরে হোল্ড, ডাউন, স্টার্টিং পজিশন উপরে আপ, তখন উপরে উঠবেন উপরে হোল্ড অ্যান্ড ডাউন 2, উপরে হোল্ড, ডাউন, এইভাবে আপনারা 3 থেকে 4 সেট করবেন। প্রত্যেক সেটের রিপিটেশন আপনারা 15টা থেকে 20টা করবেন। তো আজকের ভিডিও এতটাই। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে বলো ভিডিওটি কেমন লাগলো। আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।